আপনার যখন তফসিল ঘোষণা করে দিবে তখন অবশ্যই মানুষ নির্বাচনের পক্ষে যাবে। মানুষ নির্বাচন ছাড়া দীর্ঘ 17-18 বছর মানুষ ভোট দিতে পারেনি। এই কথা সব দল মিলেও এরশাদের উপজেলা নির্বাচন ঠেকাতে পারেনি 45 সালে। কিন্তু আওয়ামী লীগের মতো করুণ পরিণতি নিয়ে বিদায় হতে হবে। আওয়ামী লীগ যেমন দেশ ছেড়ে ভারত দিকে আশ্রয় নিয়েছে, এই যে যারা আজকে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতে তো তার জায়গা নাই, পৃথিবীর কোথাও তাদের জায়গা যায়। আমি এদের ভবিষ্যৎ এরা নষ্ট করবো, আমি চাই না এই ছেলেগুলো ভবিষ্যৎ নষ্ট হোক। তারা সংযত হোক, তারা সামনের দিকে রাজনীতি করুক, সামনে এগিয়ে যাক। কেন স্বাধীনতা বিরোধীর সাথে তারা মিশে তাদের নিজেদের এটা নষ্ট করবে? দেখেন না স্লোগান, রহস্য কি? মানে তাই বলতে পারে। এটা আমি বলি, এটা হলো যে ঢাকাতে, পুরনো ঢাকায় আওয়ামী লীগ ক্ষমতা যখন ছিল তখন হয়তো আপনার হলো ওই যে ওর নাম কি, পেশাদার ঠিকাদার অথবা এনুবেনু, ওদের বাড়ি থেকে এই টাকাটা উদ্ধার করেছিল। হ্যাঁ, সেই টাকাটা ওইটাই দেখাচ্ছে। আর আমি আমার ছবিটা ওখানে দেখাচ্ছে কাট পিস করে, এটার সাথে কোনো সম্পর্কই নাই। এটা কত বড় মহা অন্যায় না? এবং এটা জামাত শেয়ার করেছে, জামাতের শেয়ার করেছে, ফোন করে সবাইকে দেখছো তোমাদের নেতার কাণ্ড, কত বড় মহা মিথ্যাবাদী একটা জিনিস আমি দেখেন। বলেন তো এদের কি করা উচিত এদেরকে? আজকে আজকে বিএনপি নেতা কর্মীদের চরিত্র কাকে না এরা ছাড়ে বলেন তো? এই সমস্ত নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জে, নাহিদ, আরো কি কি সবগুলো মিলে সালাউদ্দিনের হাঁটুর সমান এরা। বলেন তো, সালাউদ্দিন ছাত্র নেতা ছিল, সালাউদ্দিন এমপি ছিল, সালাউদ্দিন বিশেষ ক্যাডার ছিল, সালাউদ্দিন মন্ত্রী ছিল, সালাউদ্দিন যখন নির্বাচন করতে তার বউ দাঁড়িয়ে এমপি হয়েছে। সেই সালাউদ্দিনের কথা বলে আমরা দেখলাম, চোখে দেখলাম, আমি কতবার টক্ট করেছে সালাউদ্দিন কিভাবে অন্যায় ভাবে তাকে নিজের নির্যাতন করে শিলংয়ে ফেলে দেওয়া হলো। সালাউদ্দিন মধ্যে একদম বিশেষ ক্যাডার, একটা মন্ত্রী ছিল, একসময় এমপি ছিল। সেটাকে উপহাস করে যে সালাউদ্দিন ওখানে গিয়ে ইন্ডিয়াকে বসেছিল রস সাথে বসে ওখানে আলোচনা করার জন্য। এইসব কথা মানা যায়? তারেক রহমানকে সমালোচনা করে, আমাদের মহাসচিবকে নিয়ে সমালোচনাকে, এটা ভাবেটা কি? এটা ভাবেটা কি? তা আমি বলি যে নিজেরা যত পারে জনগণের কাছে যাক, আমরা তো ওদের কথা বলতে যাই না। ওরা তো থাকতো মেসে, না না কথা শুনেন, ভালো করে শোনেন। আমরা তো বলতে যাই না এই কথা। ওরা থাকতো মেসে, উঠতো বাসে, এখন তারা বড় বড় গাড়ি নিয়ে চলে, বড় বড় অট্টালিকায় তারা থাকে। আমরা কি একবার বলতে গেছি? তাদেরকে পাহারা দেয় পুলিশ, তাদেরকে পাহারা দেয় আর্মি, সেনাবাহিনী সাজো আকার নিয়ে তাদের জান নিয়ে তাদের বহরে থাকে, কোটি কোটি টাকা খরচ করে। আমরা কি বলতে গেছি এগুলি কথা? তারা কি দেশের কোনো কথা বলেছে? অর্থনীতি কি হবে দেশের, ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা কি হবে, কৃষকের কি হবে, শ্রমিকের কি হবে, বেকারের কি হবে, এসব কথা বলেছে? শুধু গিয়ে বিএনপির বিরুদ্ধে গিবত গেছে, কোটি কোটি টাকা খরচ করছে সরকারের কোষাগার থেকে। এটাও তো একদিন সামনে চলে আসবে। এবং কালকে যে কথা বলেছে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে, আমি বলি ফেব্রুয়ারিতে নির্বাচন ইনশাল্লাহ হবে। এই সরকার যেহেতু নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন কমিশন আপনার যখন তফসিল ঘোষণা করে দিবে তখন অবশ্যই মানুষ নির্বাচনের পক্ষে যাবে। মানুষ নির্বাচন ছাড়া দীর্ঘ 17-18 বছর মানুষ ভোট দিতে পারেনি। এই কথা সব দল মিলেও এরশাদের উপজেলা নির্বাচন ঠেকাতে পারেনি 45 সালে। 86 সালে 15 দল ভাগ হয়ে গেছিল, বিএনপি আর জামাত, বিএনপি আর 5 দল। ইনুরা নির্বাচন করেনি, আওয়ামী লীগ জামাতের সাথে নির্বাচন করেছিল। 88 সালে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, না আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই যে ওয়ার্কার্স পার্টি, রাজপথ সব মিলে এই ট্রেডের নির্বাচন প্রতিহত করার কথা বলা হয়েছিল, প্রতিহত করা যায়নি। 96 সালে 15 ফেব্রুয়ারি ম্যাডাম খালেদা জিয়া সংবিধানের তত্ত্বাবধায়ক বিধান সংশোধন করার জন্য, যে স্বর্ণকে তার নাম লেখা থাকবে, নির্বাচনটা করেছিলেন 15 ফেব্রুয়ারি 96 সাল। কই ঠেকাতে সবাই মিলে নির্বাচন হয়ে গেছে। 14 সালে সব দল মিলে আমরা চেষ্টা করেছিলাম, 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা, বাদ বাকি 147টা ভোট তারা করেছে, ঠেকাতে আমরা পারিনি। 2024 সালে আমাদের কাউকে নির্বাচন করতে দেয়নি, আমরা সব দল মিলে আমরা নির্বাচন প্রতিহত করতে পারিনি। আমরা শুধু আহ্বান জানালাম শেষ পর্যন্ত, আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, অনাস্থা প্রকাশ করেন। সেখানে সব দল মিলে পারলাম না। এখানে নাসিরুদ্দিন পাটোয়ারি আর স্বাধীনতা বিরোধী 2টা দল, একটা হলো জামাত, নিজের স্বীকার করেছে, আর একটা চরমনায় পরীক্ষিত, 100% পরীক্ষিত, তারা পাকিস্তানের পক্ষে ছিল। তারা মিলে নির্বাচন প্রতিহত করবে, আর দেশের মানুষ চেয়েছে দেখবে। আর যদি ফেব্রুয়ারি নির্বাচন না হয়, বলে দিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন না হয় কোন এদের কারণে, সমস্ত দায় দায়িত্ব তাদের বহন করতে হবে। এবং ফেব্রুয়ারির পরে এই সরকার ক্ষমতা থাকবে না। আর্মি
আর ওই পুলিশ করবে না ফেব্রুয়ারির পরে, তখন আর্মি যখন না থাকবে, এই সরকার যখন থাকবে না অবশ্যই, তখন এদের কি হবে? তখন কি মানে সাধারণ ফেব্রুয়ারিতে পাহাড় দিবে? নির্বাচনের তফসিল ঘোষণা তো করা পাহাড় হবে। দিবে? ডিসেম্বরে তফসিল তো ঘোষণা করবে। তারা যদি এত যদি তফসিল জনপ্রিয় হয়ে ঘোষণা থাকে, না করা হয় নির্বাচন তখন করুন। ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা না হয় তাহলেও কি সরকার থাকতে পারবে? হ্যাঁ, ডিসেম্বরে যদি নির্বাচন তফসিল সরকার ঘোষণা না যদি, আমি বলি সরকার যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না করে, অবশ্যই এই সরকার থাকবে না, না, অবশ্যই তফসিল থাকবে না ঘোষণা এই যদি সরকার। না করে, তফসিল ঘোষণা ৩ মাস আগে তো তফসিল ঘোষণা করার কথা। হ্যাঁ, যদি তফসিল ঘোষণা না করলে বোধহয় ফেব্রুয়ারি করবে না, তখন এই সরকার গদি নড়বড়ে হয়ে যাবে এবং এটা ঠেকাতে পারবে না, এরা রাখতে পারবে না। এবং যদি থাকতে চায় সরকার জোর করে, আওয়ামী লীগ তো চেয়েছিল একদলীয় ভাবে একটা নির্বাচন করে ক্ষমতা থাকতে পেরেছে। আওয়ামী লীগ যদি 24 সালে সবাইকে নিয়ে নির্বাচন করতো, তাহলে তো দেশ থেকে পালাতে হতো না। এরা যদি নির্বাচন, যদি এদের কথা মতো সরকার বিভ্রান্ত হবে না আমি আশা করি, তারপরে যদি হয়, এই সরকারকে কিন্তু আওয়ামী লীগের মতো করুণ পরিণতি নিয়ে বিদায় হতে হবে। আওয়ামী লীগ যেমন দেশ ছেড়ে ভারত দিকে আশ্রয় নিয়েছে, এই যে যারা আজকে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তাদেরকে এই দেশ ছেড়ে ভারতে তো তার জায়গা নাই, পৃথিবীর কোথাও তাদের জায়গা হবে না। আমি বলে দিলাম, পৃথিবীর কোথাও তাদের জায়গা হবে না। দেশটা নিয়ে সিনেমিনে খেলে এদের কোনো অধিকার নাই, কোনো অধিকার। যখন আমরা জেল খেটেছি, রিমান্ডে গেছি, আমাদের ইলেকট্রিক শর্ত হয়েছে, তখন ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় আরামে ঘুমিয়েছে, খেয়েছে, একটা ভোটার নির্বাচনে প্রতিবাদ করে নেই। আর আমাদের ছাত্র ছেলে বছরের পর বছর লস করেছে, বাড়ি থাকতে পারে, ঘর থাকতে পারে, পরীক্ষা দিতে পারে না, নির্যাতিত হয়েছে। আজকে তারা দেশের মালিক হয়ে গেছে। হ্যাঁ, দেশের মালিক হয়ে গেল। যারা হারুনের ওখানে ডিবি অফিসে ঠেলা খেয়ে, যারা মুসলিকা দিয়ে নেই, ভাঙচুরের সাথে নেই, জালাঘাটাতে নেই, আমরা সরকার বিরুদ্ধে আন্দোলনের সাথেও নেই, তারা আজকে চোখ চোখ রাঙায়। কাদের উপরে চোখ রাঙায়? কাদের উপরে চোখ রাঙায়? সরকার পিছন থেকে, সরকার আজকে আছে, সরকার তাদের সাথে সহায়তা করতেছে। আজকে সরকার থাকবে না, পরশুদিন জনগণের কাছে এরা গেলে জনগণ এদেরকে ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। এবং তারা যে সমস্ত কথাবার্তা বলতে শোনেন, হবে না, হবে না বলছে, তো আমরা বলছি তারা যেটা হবে। বলছে যে নির্বাচন হবে না, তারা নিশ্চয়ই বসে থাকবে না। তারা মানে ৩ দল ইতিমধ্যে তারা বসে থাকবে না। আমরা বলছি নির্বাচন হবে, সরকার ব্যবস্থা নিবে। তারপরে ডেডলাইন দিচ্ছে, নির্বাচন না হলে এই সরকার ক্ষমতা থাকবে না, ওরাও পালিয়ে যাবে। সরকারও থাকবে না, ওরাও পালিয়ে যাবে। তাই সরকারের সেইটা ছাড়া ওদের চলার কোনো সুযোগ থাকবে না। বা এনসিপি থাকবে না, কিন্তু বিএনপি কি করতে পারবে তখন? বিএনপি করবে না, বিএনপি করবে না, বিএনপি করবে না। জনগণ, 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 যে জনগণ তাদের পিছনে গিয়েছিল লক্ষ লক্ষ জনগণ, এখন ডাকলে কয়জনকে পায়? এখন ডাকলে কয়জনকে পায়? ওই চেয়ার থাকে ফাঁকা। তো সে বুঝতেছে না তারা, তাদের তো এই দেশে, হ্যাঁ, তারা ওই সময় বৈষম্য আন্দোলন করেছিল, মানুষ বিতশ্রুত সরকারের উপরে উদ্যোগ সবকিছু মিলে মানুষ সমর্থন করেছিল। তাহলে আমাদের আমাদের প্রায় 5-7 ছেলেরা আমাদের বিরুদ্ধে, আমাদের অংশগ্রহণ শহীদ হলো কেন? আমাদের 5,000 লোক কেন অ্যারেস্ট হলো বলেন তো আপনি? আমাদের 10,000 মতো কেন আহত হলো? আমরা যদি অংশগ্রহণ নাই করবো, তো আমাদের এতগুলো লোক শহীদ হলো কেন? এতগুলো আহত হলো কেন বলেন আপনি? তাই মনে করে থাকে তাদের, তো তারা এখন এনসিপি গঠন করেছে। এনসিপি কি একদিন মারা গেছে? একদিন মারা গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন শহীদ হয় নাই, একটা ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ হয় নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ হয় নাই। আজকে তাদের মালিক হয়ে গেছে। নির্বাচন হবে না। পৃথিবীর কোন দেশ আছে নির্বাচন ছাড়া চলে? কোন দেশ আছে নির্বাচন দীর্ঘদিন চলে? তারা আমাদের আমাদের নেতাদের কাছে বিচার দেয়। আরে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, একটা থানা কমান্ডার ছিল, আমরা মুক্তিযুদ্ধে গেছি। এই দেশটা এমনি আসেনি। এই দেশে গন্ধ খালি, এখানে নতুন করে দেশ স্বাধীন হয়নি। আমরা 90 সালে ওই দেখা মাত্র গুলি, 144 ধারা, কারফিউ ভঙ্গ করে এর বিদায় করেছিলাম। আমরা ওই দেশটা হতেও যাইনি, বানাতেও আমরা যাইনি। তাই আমরা বলি যে সব দেশের শেষ আছে, আচরণ শুধরাতে হবে। আমাদের বিচার নেতাদের কাছে দিয়ে তারা তারেক রহমানকে সমালোচনা করবে, আর সেই তারেক রহমানকে তোমার হাইকমান্ডের কাছে বিচার দিচ্ছে, সুপারিশ করতেছে আমাদের দল থেকে বের করে দেওয়ার জন্য, আমার দলের কেউ না সেটা বলানোর জন্য। এত সহজ, এত সহজ। একটা কথা আমরা অসত্য করে নেই, যাহা সূর্যের মতো সত্য, চাঁদ যেমন আকাশ বলে সত্য, আমরা সেই কথাটাই আমরা বলে যাচ্ছি যে এরা স্বাধীনতা বিরোধী, জামাত স্বাধীনতা বিরোধী, চরমনের স্বাধীনতা বিরোধী। আর এরা, এদের সাথে যদি তাল মিলাতে যায়, এদের ভবিষ্যৎ এরা নষ্ট করবে। আমি চাই না এই ছেলেগুলো ভবিষ্যৎ নষ্ট হোক। তারা সংযত হোক, তারা সামনের দিকে রাজনীতি করুক, সামনে এগিয়ে যাক। কেন স্বাধীনতা বিরোধীর সাথে তারা মিশে তাদের নিজেদের এটা নষ্ট করবে? দেখেন না স্লোগান, এই স্লোগান আমরা দেই, তোমরাও জানো, আমরাও জানি।
জামাত শিবির পাকিস্তানি, এই স্লোগান আগে কেউ দিয়েছে? আমি আপনার কাছে তোমার আরেকটা বাবা প্রশ্ন রাজাকার, করি। আজকে তোমার দাদা রাজাকার, এই দেশ আমার বাপ দাদার, এসব স্লোগান এখন হচ্ছে না। কেন হচ্ছে বলুন তো? স্লোগান আমরা দিই। এই যে অতিরিক্ত বাড়াবো, যাদের এই দেশের জন্য কোনো অবদান নেই, আমি বলছি কোনো অবদান নেই এই দেশে জামাত এবং চরমনায়ের, কোনো অবদানের দেশটা স্বাধীনতা থেকে দিতে চেয়েছিল। আজকে তারা দেশের মালিক সাজতে চায়, দেশের ক্ষমতায় দিতে চায়। এই দেশের মানুষ, বললাম না, 100 বছরও এই স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোভাবেই তারা গ্রহণ করবে না, কোনোভাবে আসতে দেবে না। সব মানুষ আপনার এই জামাতের বিরুদ্ধে, স্বাধীনতা বিরুদ্ধে। জামাত মানে কি? স্বাধীনতা বিরোধী যারা, তাদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো মানুষ আসার সুযোগ করে দিবে না, আসতেও দিবে না। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এত সহজ। আজকে আমরা তাই দেখেছি বলি, তফসিল ঘোষণার আগে দুজন উপদেষ্টা পদত্যাগ করবেন। ওনারা আজকে বলেছেন যে আসিফ এবং মাহফুজ, হ্যাঁ যে ওনারা করুক করুক, করুক। তাহলে আপনার কাছে কি নির্বাচনের মনে আগে হয় তারা করুক। দলের মানে তারা গুপ্তভাবে সরকারে ছিল, ধরেন সে এনসিপি নেতা হয়ে, এখন তারা আমি সিদ্ধান্ত বলি, নিচ্ছে? তারা নেতা আছে সরকারে থাক, কোনো আমার আপত্তি নাই। নির্বাচনের সময় পদত্যাগ করে তার নির্বাচনটা করুক, কোনো সমস্যা নেই। সরকার তাদের সার্বিক সহায়তা করুক, তাতেও আপত্তি নেই। আমার কথা হলো নির্বাচনটা হোক। দল যদি দেশের মানুষ তাদের গ্রহণ করে, ওয়েলকাম জানাবো। এবং আমি বলি, দিন যত যাবে এদের জনপ্রিয়তা তত কমবে। জামাত মনে করছে কি, দিন যত যাবে বিএনপি জনপ্রিয়তা হারাবে, বিএনপি জনপ্রিয়তা হারাবে। আসলে তার না, জামাতের অপকর্ম সামনের দিকে চলে আসতেছে, দিনে দিনে জামাতের অপকর্ম সামনের দিকে আসতেছে। আর এনসিপি, ওরা যদি ওই সময় ইলেকশন করতো, আপনার এই যে সময় এই পরপরই যে স্বতন্ত্র তারা দাঁড়াতো, এই প্রত্যেকটা ছেলে কিন্তু জিতে আসতো, প্রত্যেকটা ছেলে জিতে আসতো। এখন এদের পক্ষে নির্বাচনের মাঠে গিয়ে জিতে আসা খুব কঠিন, এত বিতর্কে ওরা জড়িয়ে গেছে।